সরকারের আলোচনার ডাকে সাড়া দিলেও নিজেদের অবস্থানে অনড় ভারতের আন্দোলনকারীরা। স্পষ্ট জানিয়েছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া বন্ধ হবে না যন্তর মন্তরের কর্মসূচি। এদিকে চাপের মুখে অনেকটাই নমনীয় অবস্থান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যরাতে ভিডিও বার্তায় জানালেন প্রশ্ন ফাঁস রোধে কঠোর আইন করবে তার সরকার। এদিকে এরই মধ্যে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে দেশটির শিক্ষা সচিব বিনীত যোশীকে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে বৃহস্পতিবার মধ্যরাতে টানা ২৬ দিনের অনশন ভাঙেন আলোচিত পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। তার দাবি, সরকার দাবি পূরণের আশ্বাস দেয় নিয়েছেন এই পদক্ষেপ। এর ঠিক কিছুক্ষণ আগে আকস্মিক ভিডিও বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নীরবতা ভেঙে সুর নরম করে জানালেন প্রশ্ন ফাঁস রোধে যত দ্রুত সম্ভব কঠোর আইন করার প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রশ্ন ফাঁসকারীদের দ্রুত বিচার করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের নির্দেশ দিয়েছি। দ্রুত বিচার ও কঠোর শাস্তির বিধান সহ একটি প্রস্তাব নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে। পরে যত দ্রুত সম্ভব পার্লামেন্টে চূড়ান্ত বিল পাশের জন্য পদক্ষেপ নেওয়া হবে। এখনও যন্তর মন্তরে অবস্থান হাজার হাজার আন্দোলনকারীর। তবে সরকারের আহ্বানে সাড়া দিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা। বৈঠক হবে নিরপেক্ষ ভেন্যু কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায়। যদিও তাদের অনড় অবস্থান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ সব দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন। जंतर मंतर पर जो हमारा धरना चल रहा है वो जारी रहेगा जब तक धर्मेंद्र प्रधान इस्तीफा नहीं देते। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে আমাদের ধর্ণা অব্যাহত থাকবে। তার পদত্যাগ ছাড়া অন্য কিছুই গ্রহণযোগ্য নয়। और हमारा जो प्रदर्शन है সরকার নিরপেক্ষ স্থানে আমাদের সাথে বৈঠকে বসতে সম্মত হয়েছে। আমরা আমাদের দাবির বিষয়ে অনড়। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ এবং নিরীহ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর প্রত্যাহার করতে হবে। চাপের মুখে শিক্ষা সচিব বিনীত যোশীকে পদ থেকে সরিয়ে দিয়েছে বিজেপি সরকার। তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে নরেশ পাল গাংওয়ারকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।